Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. আপনি আমাকে ডেকেছিলেন বাবা? হ্যাঁ, তুমি যা করছো তা ভাবনা চিন্তা করে করছো তো? আগে হ্যাঁ বাবা, আমি এক প্রকারে মন স্থির করেই নিয়েছি। আমার মনে হয় তুমি বোধহয় আগুন নিয়ে খেলা করতে চলেছ। সেই আগুন দিয়ে আমি ইংরেজ শাসনের পরাধীনতাকে ভেঙে চুরে চুরমার করে দিতে চাই বাবা। মানে তোমার কি মনে হয় যে একজন বড় লাটকে মেরে দিতে পারলেই ভারত স্বাধীন হয়ে যাবে? আমি জানি এ বড় কঠিন কাজ, কিন্তু ইংরেজরা যেভাবে গরিব চাষিদের উপরে অত্যাচার শুরু করেছে তা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় বাবা। যে গরিব হোক, যেমন গরিব হোক, ভারত মাতাকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতেই হবে। তোমার এই আত্মচেতনায় আমি খুব খুশি হয়েছি বাবা। জানো জানো এইটাই আমি মনে মনে চাইছিলাম। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন ভারত মায়ের চোখের জল মোছাতে পারি। আমি তোমার এই আশীর্বাদই করি তুমি যেন দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারো। ও হ্যাঁ, এই টাকাটা রাখো, তোমাদের অস্ত্র কিনতে কাজে লাগবে। আজ আপনি যেভাবে আমাদের সাহায্য করছেন, ঠিক ঠিক তেমনি যদি আরো জমিদাররা দেশের কাজে এইভাবে এগিয়ে আসতো, বিপ্লবীদেরকে সাহায্য করতো,
তাহলে দেশের আজ কত উন্নতি হতে বলুন। তারা মেতে উঠেছে শুধু রায় বাহাদুর খেতাব পাওয়ার লোভে। এতে যে দেশের কি ক্ষতি হচ্ছে তারা বুঝতে পারছে না। আমি আসি বাবা। সাবধানে থেকো। বন্দে মাতরম। বন্দে মাতরম। আরে ললিতা, আমি তোমার কথাই ভাবছিলাম। তা দলে কাজবাজ ঠিকঠাকভাবে চলছে তো? আগে না বুড়োজোদা, দলে একটা বড় সংকট দেখা দিয়েছে। সংকট? কি সংকট? আসলে দলে টাকার সমস্যা, ওর জন্য টাকার জোগাড় নেই আর অস্ত্রেরও জোগাড় নেই। ও শোনো, তোমাকে সেসব নিয়ে কিছু ভাবতে হবে না। আমি বরং আমি একটা ব্যবস্থা করেছি। আপাতত একটা ব্যবস্থা করতে পেরেছি, ঠিক আছে? তুমি এটা দিয়ে কাজ চালাও, আর টাকার জন্য কিছু চিন্তা করবে না, কেমন? বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। এই মেয়ে, দাঁড়াও। এদিকে কোথায় যাচ্ছ? তোকে দেখতে পাচ্ছি নি? এটা শাক আছে, হাটে যাচ্ছি ব্যক্তি। তো মাথায় এটা কি? ঝুড়ি। ঝুঁটা নিচে নামা। দেখি কিছু আছে কিনা। নিচে নামাও। যাও যাও। আজকের ওর জন্য তেতে উঠেছে, বাইরে থাকার দায়, তার মধ্যে বাবার শরীরটাও খুব খারাপ। আমি পই পই করে বারণ করেছি যে আজ অসুস্থ শরীর নিয়ে মাঠে যেতে হবে না। কে কার কথা শুনে? আজ আসুক বাড়িতে একবার। ঠাকুর, তোমার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। তুমি এবছর আমার মান রেখেছো। কি সুন্দর ফুলের বাহার। ধানের জমিতে ধান যেন লক্ষ্মী ঠাকুরের পায়ের নুপুরের মতো ঝলমল ঝলমল শব্দে নাচ করছে। আমার যে কি আনন্দ হচ্ছে, কিন্তু মনের ভেতর ভয় হচ্ছে, জমিদার আর ইংরেজরা যদি কোনো অঘটন ঘটায়। না না, ছি ছি, এ আমি কি কথা ভাবছি। যাই, বাড়ি যাই। রোদ্দুনে যেন গায়ের চামড়াটা পুড়ে গেল। কিছুদিন যাবৎ শরীরটাও খুব খারাপ। যাই, বাড়ি যাই।
আমায় এক গ্লাস জল দিয়ে দেখিনি রে মা। তেষ্টায় যে বুকের ছাতিটা ফেটে গেল। তুমি কিরকম লোক গো? তোমায় না আমি পই পই করে বারণ করেছিলাম যে আজ অসুস্থ শরীর নিয়ে মাঠে যেতে না। তুমি আমার কথা শুনেছ একবারও? তুই ঠিকই বলেছিলিস রে মা। দাঁড়াও, জল নিয়ে আসছি। তোর হাতের ঠান্ডা জল খেয়ে মুখটা জুড়িয়ে গেল রে মা। এই তো কি হে দুঃখীরাম, আজ এত তাড়াতাড়ি মাঠ থেকে ফিরে এলে যে? দেখো না দিগম্বর কাকু, বাবাকে না আমি বলে বোঝাতে পারি না। বাবার যে কি অসুখ করে, আমি এই ছোট মানুষ একা কি করতে পারি? ঠিকই তো, তোমার মেয়ে দুর্গা ঠিক কথাই তো বলছে। এই কিন্তু তোমার ভারী অন্যায়। আরে না না, দুর্গা আমার একমাত্র মা মরা মেয়ে। ও আমার কথা একটু বেশি ভাবে। আমি সবই বুঝি, তবে ঠিক মতো চাষ না হলে আমরা দুটি প্রাণীতে কি খাই বলো তো? হ্যাঁ, এ তুমি ঠিক কথাই বলছো। হ্যাঁ শোনো, যে কথা বলতে আসা, শুনলাম ইংরেজ বড়লাট মিস্টার গোমস আর জমিদার সবাইয়ের জমি জোর জুলুমবাজি করে কেড়ে নিয়ে নীল চাষ করাচ্ছে। বাবা, দিগম্বর কাকু, নীল চাষ সে তো অনেক পরিশ্রমের কাজ। দুঃখীরাম, ও দুঃখীরাম, বাড়িতেই তো আসে দেখছি। তোমার জমির পাশ দিয়ে আসলাম, ভালোই তো চাষবাস করছে দেখছি। সেটা ঠাকুরের কৃপাই সম্ভব হয়েছে। দেখো দুঃখীরাম, তোমাদের জমি সাহের পছন্দ হয়েছে, ওইখানে আমরা নীল চাষ করবো। ওই জমিতে নীল চাষ তোমাদেরকেই করতে হবে, আর সঙ্গে দিগম্বর তোমাকেও। হুজুর, মাই বাপ এমন অত্যাচার করবেন না, আমরা যে না খেতে পেয়ে মারা যাব। যে জমিতে একবার নীল চাষ হয় সেই জমিতে অন্য ফসল আর ফলানো যায় না, ওই জমি বন্ধ হয়ে যাবে। জমি বন্ধ হয়েছে? মিস্টার রবনি, ওরা তোমাকে কি বলিতেছে? আগে সাহেব, জমিতে নীল চাষ করলে নাকি বন্ধ হয়ে যাবে, নীল চাষ করবে না। হোয়াট? এত বড় সাহস হয়ে আছে তোমাদের, নীল বুনবে না? দেখাচ্ছি তোমাদের। মিস্টার রবনি, হান্টার মেরে পিঠে ছাল তুলিয়া দাও। আমাদের এই দেহে এক বিন্দু রক্ত থাকতে আর এই দেহে প্রাণ থাকতে আমরা নীল চাষ করব না। হোয়াট? এত বড় সাহস তোমাদের? মিস্টার রবনি, হান্টার মেরে পিঠে ছাল তুলিয়া দাও। আমাদের গায়ে হাত দেবেন না বলে দিচ্ছি। ইউ ব্লাডি ইন্ডিয়ান! Give me hunter. Yeah, you take it. ভাই দুঃখীরাম, আমাদেরকে সকল গ্রামবাসী বৃন্দকে এক হয়ে ওই ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, আন্দোলন করতে হবে। এবার আন্দোলন ছাড়া কোনো পথ নেই। আমিও আন্দোলন করবো বাবা। বন্দে মাতরম! মাতরম! বন্দে মাতরম!
বন্দে মাতারাম। Come on. দিনুদা
আজকে। বলছি বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে? কারা আপনারা? বলছি আমাদের চাঁদাটা। দাদা আমি বলছি, আসলে পাড়ায় বড় করে সরস্বতী পুজো হবে তো, তাই আমরা চাঁদা কাটতে এসেছি। দাদু, ও দাদু, একবার এদিকে আসো তো। কি হয়েছে দিদি ভাই? দেখো এনারা কি চাঁদার ব্যাপারে বলছেন। হ্যাঁ, কি বাবা, কিসের চাঁদা? আসলে পাড়ায় বড় করে সরস্বতী পুজো হবে তো, তাই আমরা চাঁদা কাটতে এসেছি। সরস্বতী পুজোর চাঁদা? তাছাড়া তোমাদের আগে তো কখনো এখানে দেখিনি। আরে আমাদের দলের, ওকে এখন তো আমাদের দাদা দায়িত্ব দিয়েছে। আরে যোগেশ মুখুজ্জি, চেনেন না? দাদু, নামটা একটু বলবেন? নাম লেখক ব্রজমোহন রায়। এই ঝন্টু, ব্রজ বানানটা বলতো আমাকে। সে কি, তোমরা ছাত্র, পড়াশোনা করছো, ব্রজ বানান জানো না? ছি 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 ছি। আর তাছাড়া তোমাদের আগে তো কখনো এখানে দেখিনি। তোমরা কোথায় থাকো? আরে আমাদের দলের, ওকে এখন তো আমাদের দাদা দায়িত্ব দিয়েছে। আরে যোগেশ মুখুজ্জি, চেনেন না? তোমাদের আবার দল টলও আছে দেখছি। তা তোমাদের দলের নাম কি? ও আমাদের সমাজসেবামূলক কাজ, ও আপনি বুঝবেন না। আপনি তাদের চাঁদাটা দিন। আগে তো শুনেছিলাম যে সরস্বতী পুজো বিভিন্ন স্কুল কলেজ শিক্ষালয় হয়, তো রাস্তা ময়দানে সরস্বতী পুজো হয় তা তো কখনো শুনিনি। হ্যাঁ, তোমরা যখন এসেছো, পাড়ার ছেলে বলছো তোমরা আবদার করে যখন চেয়েছো, তো তোমাদের চাঁদা কত? 5,000 টাকা। কত? 5,000। 5,000? হ্যাঁ, 5,000। যদি চাঁদা দিতে হয় 101 টাকা বেশি আমি 1 পয়সাও দেবো না। 101 টাকা? ডিজে বাজবে, আনন্দ হবে, আমাদের নাচ গান হবে, 101 টাকায় চাঁদা পেলে হয় না? দেখো, ওসব ডিজে ডিজে আমার ভালো লাগে না, আর ওসব আমার দিয়েও কাজও নেই। আমি দিতে পারি চাঁদা, 5,000 টাকা আমি তো দিতে পারবো না ভাই। মানে না, তাছাড়া বরং একটা কাজ করো, আমি তোমাদের 101 টাকা চাঁদা দেবো। যদি তোমরা এই 101 টাকা চাঁদা নিয়ে সন্তুষ্ট থাকো তাহলে নিতে পারো, না হলে তোমাদের যে বাবা ওই পথটি যে বেছে নিতে হবে। এই দাদু, তুমি মেলা ফটফট করছো। হ্যাঁ, আর বেশি দিমাগ কেউ না তো, যেটা বলছি সেটা দাও। ও ব্রজ কি জানো, ওই যা ব্রজ হোক আর যাই হোক, লেখ না, হ্যাঁ 200 টাকাটা দিয়ে দাও। শোনো, আমি তোমাদের কোনো পয়সা দিতে পারবো না। পয়সা দিতে পারবো না মানে? দেখো দাদু, বেশি দিমাগটা ছিল না। হ্যাঁ, তোর নাতনি বিয়ের উপযুক্ত তো হয়েছে দেখছি, বেশি করবে না, ধরে ফুল সজ্জা করে দেবে। একদম ফুল সজ্জা। কি বললি তোমরা? একটা ভদ্র ঘরের মেয়ের সম্পর্কে তোমাদের এরকম ভাষা? ছি, তোমাদের লজ্জা করে না? তোমাদের বাবা মা তোমাদের কোনো শিক্ষা দেয়নি? তোমাদেরকে আমি পুলিশে দেবো। পুলিশে দেবো? পুলিশ আমাদের পকেটে থাকে। দাদু বলছে ওই চাঁদা দেবে না, চাঁদা না দিলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে দাদু। এই যে দাদু, মুখ সামলে কথা বলো, খুনি পেটে দানা ভরে দেবো। কি বলে? পেটের দানা ভরে দেবো। তোমাদের এত বড় স্পর্ধা? যাও, বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে যাও মানে চাঁদা দাও। কিসের চাঁদা? কোনো চাঁদা দেবো না, যাও, বেরিয়ে যাও বলছে এখান থেকে। দাদু বলছে ওই চাঁদা দেবে না, চাঁদা না দিলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে দাদু। আমরা যোগের দাঁড় লোক, চল দাদুকে মজা দেখাতে হবে। কাজটা কিন্তু ভালো হলো না দাদু, কথাটা কিন্তু মাথায় রেখো, আমরা চলে যাচ্ছি। ছি 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 ছি, মানুষ এত ছোট লোক হতে পারে?
শক্তি আর ক্ষমতার জোরে মানুষের ভাষা জ্ঞান এত ছোট হতে পারে আমি ভাবতেই পারছি না দাদু। এরা কি মানুষ? ছি। চলে যাবে। তুমি ঠিকই বলেছো দাদু, দেশের আইন কানুনটা যেন কেমন একটা হয়ে গেছে। কেন না দিদি ভাই? আবার কি হলো? আর বলো না, পড়াতে বসেছি সেটা আমি বাচ্চাদের পড়াতে বসে পড়াতেই পারছি না, এত শব্দ হচ্ছে, বাজনা বাজছে বাইরে। হ্যাঁ, এইখানে এদের একটা রোজকার একটা রুটিনের মতো মনে যেন পড়ে গেছে, কোনো কিছু ঘরে থাকা যায় না, এত শব্দ হয় কি আর বলবো। কি জানে এদের কিসের এত আনন্দ, বাজনা বাজি। বাচ্চাদের পরীক্ষার সময় কমসে কম এরা বুঝতে পারে জিনিসটা, কি বন্ধ করে রাখতে পারে, কিন্তু সেটা তাও বাজাতে হবে। আইন কানুন বলে দেশে আর কিছুই নেই। আইনের কাছে গেলে, পুলিশের কাছে গেলে পুলিশ বলে আমি পারবো না, ও পারবে, সে বলে ও পারবে, এই তো অবস্থা, কেউ কোনো দায়িত্ব নিতে চায় না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি একটু দেখে আসছি, আমি একটু বলে আসি এদের বাজনাটা একটু কম বাজাতে, যদি শোনে যাই নিচে গিয়ে দেখে আসি। দেখিস তো দিদি ভাই, আমার কারোর সাথে যেন কোনো তর্ক তর্কিতে জানাস না যেন। হ্যাঁ ঠিক আছে। তোমাদের কাছে যাচ্ছিলাম, তোমরা এত জোরে সাউন্ড দিয়ে কেন গান বাজাচ্ছ বলো তো? পুজো তো, পুজোতে সাউন্ড বাড়ানো কারণ বাড়ো। তোমাদের পুজোর এখন 4-5 দিন বাকি, তাই বলেছো তো তোমরা? তাহলে এত আগে থেকে কেন গান বাজাচ্ছ? আরে ওটা আমাদের ক্লাব, তো ওখানে গান বাজবে না? আমি তো হয়তো কীর্তন গাইছি না কি? আর তাছাড়াও গান শুনলে মনও ভালো থাকে। ঠিক আছে গান শোনো, তাতে আমার অসুবিধা নেই, সাউন্ডটা একটু কমিয়ে শোনো। সাউন্ডটা একটু কমিয়ে? আরে কতটা কমাবো একটু যদি বলে দাও মামুনি, সুবিধা হয়। অসভ্যগুলো, আরে চলে যাচ্ছে দেখ, একটু বুঝতে আমাদের সাথে, আমরা একদম সাউন্ড মিউট করে দেবো। যা শেষ হয়ে গেল। চলো চেয়াস ভাই, চেয়াস চেয়াস। এই পড়ে গেল তোরটা, যা সেই তো দেখতেও পারিস না। হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল করেছিস, কালকে যে মেয়েটা ছিল দেখলাম, কেমন লাগলো? খাসা মারা এবি একদম। তার মধ্যে ফিগারটা পেয়েছিস একদম, আমার তো চোখে ধরছিল না। তুমি যাই বলি, কি হয় জানো, দাদু মনে হয় না? দাদু দাদু। আর সে পুরো দিমাগ একদম আমার খেয়ে আমার একদম মাথা গরম হয়ে গেছিল। আমার তো খুব রাগ হচ্ছিল, লাগছিল চালিয়ে দিই, কিন্তু দাদার ডেপুটেশনের জন্য আমি চুপ রয়ে গেলাম। চল চল এইসব ছাড়, দাদাকে ফোন করি, লাগবে, শেষ হয়ে গেছে। একটা গান টান চা না? গান টান চালাচ্ছি দাদা, দাদাকে ফোন করে নি তো। খাওয়া দাওয়ার পরে নাচতে হচ্ছে। হ্যাঁ দাদা, তুমি আসছো, ঠিক আছে, চল চল, দাদা আসছে, অত এনজয় হবে, চল। গান চালা না ভালো, একদম 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 চামেলি একদম। ভাই উঠে দাঁড়াটা পড়ে যাবে, ভেঙে যাবে। সামলে ভাই, সামলে আর কি করে থাকবো, কালকের পর থেকে আমি ঠিক নেই ভাই। তোর চড়ে গেছে। আমার আবার চড়েছে? তোর চড়ে গেছে বললেও আমার বলিস চড়েছে। আরে তুই দাঁড়াতে পারছিস না ঠিক করে, তুই ওই মেয়েটা গানটা চালিয়ে দিই, তুই ভালোভাবে ডান্স কর, তুই আমাকে দেখিস না। ডান্স দেখবি? দেখ ডান্স। প্লিজ
দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, কি হলো রে? দিদি ভাই কথা বল, দিদি ভাই, দিদি ভাই কথা বল, দিদি ভাই, দিদি ভাই। না না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। এর জন্য কি স্বাধীনতা, এর জন্য কি বিপ্লবীরা দেশের জন্য প্রাণ দিয়েছিল? না না, আমার দিদি ভাই এরকম ভাবে চলে যেতে পারে না, দিদি ভাই। না, তারা শক্তির বিনিময়ে, অর্থের বিনিময়ে, ক্ষমতার জোরে মানুষকে এইভাবে হত্যা করতে পারে।